বান্দাকে যদি জান্নাতে দেন, তাহলে তার জান্নাতে যাওয়ার জন্য আমলের দাড়িপাল্লা এত পরিমাণ ভারী হবে, আল্লাহ রাব্বুল আলামিন তার ভারের জন্য স্তরটা নিয়োজিত করবেন যে তার আমল যেমন কোন স্তরের জান্নাতের ভিতরে সে যাবে। আমল যদি কম হয় এক স্তরের জান্নাত, আমল যদি একটু বেশি হয় অন্য স্তরের জান্নাতের ভিতরে যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দাকে যদি জাহান্নামে দেন, অসংখ্য গুনার পাল্লা যদি ভারী হয়ে যায়, তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তোমার একটি মাত্র গুনাহ, একটি মাত্র নেকি না থাকার কারণে আজকে তুমি জাহান্নামের ভিতরে যাচ্ছ। এইটা বলার কারণ এইটা যে অসংখ্য গুনাহ থাকার পর আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ বলবেন তোমার একটি মাত্র নেকি না থাকার কারণে জাহান্নামে যাচ্ছ। কারণ ওই বান্দাকে জাহান্নামের ভিতরে যখন আল্লাহ রাব্বুল আলামিন দিবেন, জাহান্নামের আগুনে জ্বলবে আর আফসোস করবে কিসের জন্য একটু ভালো কাজ করলাম না, ওই দিন মাহফিল হয়েছিল কিসের জন্য একটু গেলাম না, শীতের রাতের ঘুমকে হারাম করে মুয়াজ্জিন আযান দিয়েছিল কিসের জন্য একটু সালাত আদায় করলাম না। পৃথিবীর সকল কাজ তো আমার মাধ্যমে হইতো, কিন্তু একটু যদি ভালো কাজ করতাম তাহলে আজকে আমার একটি নেকি বেশি থাকতো, আমি জান্নাতের ভিতরে চলে যাইতাম। অথচ ওই ব্যক্তির অনেক নেকি বাকি আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ বললেন তোমার একটি মাত্র নেকি না থাকার কারণে তুমি জাহান্নামের ভিতরে যাচ্ছ। একটি স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে, এসএসসি পরীক্ষায় হঠাৎ করে রেজাল্টের খাতা যখন সে দেখলো যে 33-এর ভিতরে 29 পেয়েছে বা 33-এর ভিতরে 32 পেয়েছে। একটি স্টুডেন্ট 33-এ পাস, তার ভিতরে যদি 15 পায় তারপরেও বুকে আফসোস করে না, নিজেকে সান্ত্বনা দিতে পারে এখনো অনেক নাম্বার বাকি। কিন্তু একটি স্টুডেন্ট যদি 33-এর ভেতরে যদি 32 পায়, আফসোসের কোনো শেষ থাকে না, কেন একটা লাইন বেশি করে লিখলাম না, একটু যদি ভালো করে লিখতাম তাহলে 32 চাইতে 33 পেয়ে যেতাম, পাস হয়ে যেতাম কোনো রকম ভাবে। ঠিক পৃথিবীর ভেতরে একটি স্টুডেন্ট 33-এর জায়গা 32 পাওয়ার পরে যেমন আফসোস করে একটি বছর 2টা বছর, ঠিক কিয়ামতের দিবসে বান্দাকে এমন একটি আফসোসের ভিতরে ফেলাবেন, জাহান্নামের আগুনে আর জ্বলবে আর বলবে 60 বছর জিন্দেগিতে তো আমি বেঁচে ছিলাম, একটু ভালো কাজ যদি করতাম আজকে একটি নেকি না থাকার কারণে জাহান্নামে যেতাম না। কাজেই এই জায়গাটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক মূল্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন কিসের জন্য? তার ইবাদত বন্দেগী, তার গোলামি করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, বান্দা আমি তোমাকে সৃষ্টি করেছি, জিন জাতিকে সৃষ্টি করেছি লিয়াবুদুন, ইবাদত করার জন্য। এই ইবাদতটা আমরা 5 ওয়াক্ত সালাতকে সীমাবদ্ধ করেছি, এইটা না? 5 ওয়াক্ত সালাতই একমাত্র আমাদের জন্য ইবাদত, তাছাড়া আর কোনো কিছু ইবাদত না, এটা আমরা মনে করেছি না। মানুষের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জীবন পরিচালনার ভিতরে, রাত থেকে সকাল পর্যন্ত ঘুমের ভিতরে যত কার্যক্রম আছে, সেই কার্যক্রমের ভিতরে যদি আল্লাহকে রাজি খুশি করানো হয়, সবকিছু বান্দার জন্য ইবাদত। সুবহানাল্লাহ। কেমন করে? আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ আপনার জন্য ফরজ করেছেন, এইটা যেমন ইবাদত। আল্লাহ আপনাকে হালাল রিজিক উপার্জন করার জন্য বলেছেন, আপনি যখন হারাম থেকে বেঁচে হালাল রিজিক উপার্জন করবেন, এটাও আপনার জন্য ইবাদত। আপনাকে ওয়াক্ত হইলে হজ করতে যাইতে হবে, আপনার জন্য ইবাদত। আপনার সমাজকে সঠিক পন্থা অবলম্বন করতে হবে, এটা আপনার জন্য ইবাদত। আপনার স্ত্রীকে পর্দার ভিতরে রাখতে হবে, এটা আপনার জন্য ইবাদত। আপনার সংসারকে, পরিবারকে আদর্শ পরিবারে গড়তে হবে, এটা আল্লাহ আপনার জন্য ইবাদত হিসাবে রেখেছেন। মেন কথা, যে কোনো কাজ আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কঠোরতা অবলম্বন করে দিয়েছেন, আপনার উপর চাপিয়ে দিয়েছেন ফরজ ভাবে। আর এই কাজগুলো যখন আপনি যথাযথভাবে মানবেন, এটাই আপনার জন্য নামাজের মতন ইবাদত হয়ে যাবে। সুবহানাল্লাহ। মানুষ মাত্রায় পাপ করবে, পাপ যারা করবে না তারা হচ্ছে ফেরেশতা, আর মানুষ মাত্রায় পাপ করবে বিদায় আল্লাহ রাব্বুল আলামিন তার তাওবার দরজাকে খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ জানেন যে আমার বান্দা পাপ করবেই। আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার উপর সবচেয়ে বেশি খুশি হন যে ব্যক্তি পাপ করে, যে ব্যক্তি
পাপ করে পৃথিবীর ভিতরে একজন কি দেখাতে পারবেন যে পাপ করে না? একমাত্র আমাদের নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার জীবনে কোনো পাপ নাই। তিনি ব্যতীত কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবাই পাপী, সবাই পাপী। আর আল্লাহ এটা জানেন যে বান্দা পাপ করবে। আর এই পাপী বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি পছন্দ করেন কিসের জন্য? শয়তান যখন আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ অনুযায়ী সিজদা দিলেন না, আদম আলাইহিস সালামকে যখন শুকরিয়া স্বরূপ সিজদার জন্য বললেন, তখন ইবলিস শয়তান নিজের ভিতরে অহংকার নিয়ে আসলো যে আমি আগুনের তৈরি সাধারণ একটি মাটির তৈরি মানুষকে কিভাবে সিজদা দিই। সিজদা না দেওয়ার কারণে, আল্লাহর কথাকে অমান্য করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে সে পৃথক হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইবলিস শয়তান কিছু কিছু জিনিস চাইলেন যে আল্লাহ আমাকে কিয়ামত পর্যন্ত বাঁচিয়ে রাখা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যা তোর চাওয়া পাওয়া পূরণ করে দিলাম। আপনার বান্দার শিরা উপশিরায় আমি প্রবেশ করব যখন তখন, এই শক্তিটা আমাকে দেওয়া লাগবে। আল্লাহ বললেন, যা এটাও তোকে দিয়ে দিলাম। যখন সকল চাওয়া পাওয়া যখন পূরণ হয়ে গেল, ইবলিস শয়তান তো ভালো করে জানে যে মহান রব এমন একটি রব, তিনি যদি কোনো ওয়াদা করেন পৃথিবীর কখনোর জন্য ওয়াদা খেলাফ করেন না। তখন তিনি বললেন, আল্লাহ আপনি যেহেতু আমাকে কিয়ামত পর্যন্ত বাঁচিয়ে রাখবেন, বান্দার শিরা উপশিরায় প্রবেশ করার মতন শক্তি দিয়েছেন, আপনার বান্দা ভালো কাজ করবে আর আমি বাধা দেব, আপনি আল্লাহ কিছুই করতে পারবেন না। কারণ আপনার শক্তি তো অনেক বেশি, আপনি ইচ্ছা করলেও আপনার বান্দাকে খারাপ কাজ থেকে পৃথক করতে পারেন, কিন্তু আপনি এটা করবেন না। আল্লাহ বললেন, ঠিক আছে, যাই, এই চাওয়া পাওয়া পূরণ করলাম। ইবলিস শয়তান তখন বললেন, মহান রব আপনার বান্দা কিভাবে ভালো কাজ করে আমি দেখব। আপনার বান্দার ডান দিক থেকে, বাম দিক থেকে, সামনে থেকে, পিছন দিক থেকে বান্দা যত ভালো কাজ করবে আমি তার ভালো কাজে বাধা সৃষ্টি করব, এমন পাপ কাজে লিপ্ত করাবো, কিয়ামতের দিবসে আপনি আপনার বান্দাকে জান্নাতে দিবেন এমন মানুষ খুঁজে পাবেন না। ইবলিস শয়তান বলল যে আল্লাহ আপনি এমন মানুষ খুঁজে পাবেন না যে জান্নাতে যাবে। তাহলে আজকে যারা আসলো না, এখানে ঘুমিয়ে আছে, ইবলিস শয়তান তাদেরকে এমন ভাবে গ্রাস করছে যে তারা মহান রবের চাইতে ইবলিস শয়তানকে আপন করে নিয়েছে, ঠিক কিনা? এই কারণে জন্য আসতে পারে নাই। ইবলিস শয়তান যখন এই কথাটি বলল, আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন, হে ইবলিস শুনে রাখ, হয়তো তোর প্রচারণায় পড়ে আমার বান্দা অন্যায় কাজ করতে পারে, কিন্তু আমার বান্দা যদি হাজারো যদি অন্যায় কাজ করে, পাহাড় পরিমাণ অন্যায় করে, পাহাড় পরিমাণ অন্যায় করে যদি আমি মহান রবের কাছে যদি ক্ষমা চাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় পরিমাণ দয়া দিয়ে আমার বান্দার পাপকে ক্ষমা করে দিব। তার মানে আল্লাহ জানে যে বান্দা পাপ করবে, আর যে বান্দা পাপ করে আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাকে সবচেয়ে বেশি পছন্দ করেন। কেন? কারণ বান্দা যখন পাপ করে তখন শয়তানকে আপন মনে করে নেয়, আল্লাহকে ভুলে যায়। আল্লাহকে বান্দা ভুলে যায় বিধায় তো পাপ করে। একটি চোর চুরি করতে যাচ্ছে, চুরি করতে যাওয়ার পরে রাস্তা দিয়ে হাঁটতেছে রাতের অন্ধকারে, ডান দিকে তাকায় যে কোনো মানুষ দেখছে কিনা, বাম দিকে তাকায় মানুষ দেখছে কিনা, সামনে তাকায় পিছনে তাকায় মানুষ দেখছে কিনা। দুর্ভোগ মুসলিম চতুর্দিকে মানুষের ভয়ে পাপ থেকে পৃথক থাকতে পারে, একটা বারের জন্য উপরের দিকে তাকায় না। পৃথিবীর সকল মানুষ ঘুমিয়ে গেলে আমার মহান রব কখনো জঘন্য ঘুমায় না, ঠিক কিনা? বান্দা যদি মানুষকে যেমন ভয় করে, এমন ভয় যদি আল্লাহকে করতো তাহলে আর কখনো পাপ হতো না। সুবহানাল্লাহ। কিন্তু বান্দা তো আল্লাহকে ভয় করে না। আল্লাহ এটা জানে যে বান্দা পাপ করবে, এই জন্য পাপের তাওবার দরজাকে আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিয়েছেন। আর পাপ যখন বান্দা করে তখন শয়তানকে আপন মনে করে নেয়, আর যখন জান্নাত জাহান্নাম মরণের কথা যখন স্মরণ চলে আসে তখন আল্লাহকে আপন মনে করে। আর আল্লাহকে যখন আপন মনে করে যখন ক্ষমা চায় তখন আল্লাহ রাব্বুল আলামিনের দয়ার মাধ্যমে বান্দাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। কারণ দেখেন আল্লাহ রাব্বুল আলামিন একটি মাত্র দয়া দিয়ে বান্দাকে সৃষ্টি করেছেন, 99টা দয়া মহান রব তার নিজের কাছে রেখেছেন। একটি মাত্র দয়া দিয়ে
সৃষ্টি করেছেন। এই কারণের জন্য একটি পাগলি তার সন্তানের প্রতি মায়া করে। একটি পিতামাতা তার সন্তান পিতামাতার কাছে আবদার করেছে, বাবা আমাকে মোটরসাইকেল কিনে দিতে হবে। পিতামাতার কোনো সামর্থ্য নাই, সন্তান খায় না, ঘুমায় না, টেনশনে অসুস্থ হয়ে যায়। এক পর্যায়ে পিতামাতা একই জায়গায় বসে বলে যে আমার সন্তান এমন একটি চাওয়া পাওয়া আমাদের কাছে চেয়েছে যেটা আমাদের সামর্থ্য নাই, কিন্তু দিতে পারছি না। আমার সন্তান তো না খেয়ে টেনশনে নষ্ট হয়ে যাচ্ছে, চলো যে কোনোভাবে ঋণ করে হইলেও আমার সন্তানের চাওয়া পাওয়া পূরণ করতে হবে, তবু আমার সন্তানের কষ্ট আমরা সহ্য করতে পারবো না। পৃথিবীর ভেতরে এই যে পিতামাতা সন্তানের কষ্ট সহ্য করতে পারে না, এটা কয়টা দয়া? দয়া কয়টা? একটি মাত্র দয়া। একটি মাত্র দয়ার কারণে পিতামাতা সন্তানের চাহিদা পূরণ করে। সামর্থ্য নাই তারপরও চাহিদা পূরণ করে। একটি পশু, একটি প্রাণী তার সন্তানদেরকে আদর করে। একটি মাত্র দয়া, 99টা দয়া তার কাছে রেখেছেন। একটি মাত্র দয়ার কারণে যদি সন্তানের চোখের পানি যদি পিতামাতা সহ্য না করতে পারে, সন্তান অসুস্থ হয়ে যাচ্ছে পিতামাতা যদি সহ্য করতে না পারে, মহান রব 99টা দয়া তার কাছে রেখেছেন। বান্দা পাপ করবে, তার কাছে ক্ষমা চাইবে, চোখের পানি ফেলবে, পিতামাতার চাইতে তার আগেই তো মহান রব বান্দার দোয়াকে কবুল করে নেন। সুবহানাল্লাহ, এটাই তো মেন। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে চাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন তো তারাই যাদের অন্তরটা সর্বদা সময় আল্লাহর ভয়ের জন্য প্রকম্পিত হয়। পৃথিবীর যত চলার পথে, জীবন পরিচালনার পথে সকল ক্ষেত্রে বান্দার অন্তরের ভিতরে আল্লাহর ভয় থাকবে। বান্দা পাপ করার পরেও বান্দার ঈমান পরিবর্তন হবে কখন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। বান্দার সামনে যখন জান্নাতের কোরআনের আয়াত যখন তেলাওয়াত করা হয়, বান্দার তখন আমল বৃদ্ধি পেয়ে যায়। বান্দার সামনে যখন পাপিষ্ঠ বান্দার সামনে যখন জাহান্নামের কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, তখন বান্দা তার পাপের জন্য অনুতপ্ত হয়ে মহান রবের কাছে ক্ষমা চায়। আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ বলেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যে সর্বদা সময় আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা স্থাপন করে, সকল ক্ষেত্রে ভরসা স্থাপন করবে। আল্লাহ ছাড়া কি আমাদের কেউ আছে? কেউ নাই। কারণ স্বার্থের জন্য ভাই বোনের সম্পর্ক নষ্ট হয়ে যায়, সম্পদের কারণে ভাই বোনের সম্পর্ক থাকে না, সম্পদের কারণে চাচা ভাইপোর সম্পর্ক থাকে না, অর্থের কারণে পাড়া প্রতিবেশীর সাথে সম্পর্ক নষ্ট হয়ে যায়, আর কথা হয় না। কিন্তু বান্দা হাজারো পাপ করার পরে মহান রবের কাছে যখন ক্ষমা চায়, তিনি স্বার্থ বোঝেন না, বান্দার গুনাহগুলো ক্ষমা করে দিন। সুবহানাল্লাহ। তুমি সারা কেউ নেই, মালিক বলে তারে ডাকবো। ও তুমি ছাড়া কেউ নেই, মাবুদ বলে তারে ডাকবো। তুমি ছাড়া কেউ নেই, ভালোবেসে তার ছবি আঁকবো। তুমি ছাড়া কেউ নেই, মালিক বলে তারে ডাকবো। ও তুমি ছাড়া কেউ নেই, মাবুদ বলে তারে ডাকবো। আল্লাহ ছাড়া আমাদের কেউ নাই, কারণ তিনি একমাত্র মালিক। যে পৃথিবীর বান্দা হিংসা থাকবে, অহংকার থাকবে, কিন্তু তার ভিতরে কোনো হিংসা এবং অহংকার এই জিনিসগুলা কোনো কিছু নাই। এইবার আসে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে সৃষ্টি করলেন কিসের জন্য? ইবাদত বন্দেগী করার জন্য। কিসের জন্য? আপনাদের কি ঘুম আসতেছে? আমরা সৃষ্টি হয়েছে কিসের জন্য? আল্লাহর ইবাদত বন্দেগী করব। ইবাদত এমন যে একমাত্র মহান রবকে চিনব, তাছাড়া পৃথিবীর দ্বিতীয় কাউকে আর চিনব না। মহান রব ছাড়া আমাদের জীবনে আর কেউ নাই। তার একটি মাধ্যম হচ্ছে নামাজ।
মাধ্যম কি? নামাজ, 5 ওয়াক্ত সালাত, যেটা আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপর ফরজ করে দিয়েছেন। আপনি যদি বেঁচে থাকেন তাহলে আপনাকে নামাজ আদায় করতেই হবে। আপনি মারা যাবেন, শ্বাস ফুরিয়ে গিয়েছে, হঠাৎ করে আপনি মারা যাবেন, তখন বাজে 8:30। আপনি মারা যাবেন, মালাকুল মাউত চলে আসবে, মসজিদে আজান দিয়েছে 8:25, 5 মিনিট আপনার কাছে টাইম আছে, ওই 5 মিনিটে আপনাকে সালাত আদায় করে তারপর মরতে হবে। আজান দিয়েছে তার মানে আপনার আর কোনো কাজ নাই, সকল কাজ পেরে আপনার প্রথম যে কাজ সেটা হচ্ছে সালাত। সেটা কি? সালাত। এর বিকল্প কোনো কিছু নাই। পৃথিবীর সকল জিনিসের সাথে অজুহাত চলে, কিন্তু সালাতের সাথে পৃথিবীর কোনো অজুহাত চলবে না। সালাত শব্দের অর্থ হচ্ছে নিকটবর্তী হওয়া। কি হওয়া? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিকটবর্তী হওয়া। ওয়াসজুদ ওয়াকতারিব, যে তোমরা সিজদা করো এবং আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী হয়ে যাও। সুবহানাল্লাহ। এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিজ্ঞাসা করলেন, রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী কখন হয়? আল্লাহর হাবিব বললেন, সাহাবীরা শুনে রাখো, বান্দা যখন নামাজের সিজদায় চলে যায়, নামাজরত অবস্থায় চলে আসে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের সবচাইতে নিকটবর্তী চলে আসে। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহর নিকটবর্তী হইতে হলে সর্বপ্রথম নামাজ আদায় করতে হবে। নামাজের বিকল্প কোনো কিছুই নয়। যার নামাজ নাই তার ঈমানই নাই। অনেক ব্যক্তি বলে যে হুজুর, আমি দান সদকা করি, আল্লাহ আমাকে অর্থ দিয়েছে, আমি যাকাত দিই, দান করি, অর্থ দিয়েছে, হজ করি, একটু কাজ করি না, আমি সালাত আদায় করতে পারি না। এমনি সালাত আদায় না করলেও আমার ঈমান ঠিক আছে। কথা বুঝেন নাই? যে ব্যক্তি সালাত আদায় করে না তার তো ঈমানই নাই, তাই ঈমান ঠিক থাকবে কেমন করে? যে ব্যক্তি সালাত আদায় করে না তার তো ঈমানই নাই, কারণ সে মহান রবকে চেনে না। আর মহান রবকে বিশ্বাস করে না কারা বলেন তো? হিন্দু, অমুসলিম, মুসলমান ব্যতীত যত জাতি আছে তারা কি আল্লাহকে ভয় করে? আমরা যেমন আল্লাহকে বিশ্বাস করি, তারা কি বিশ্বাস করে? যে ব্যক্তি বেনামাজি সে কি আল্লাহকে বিশ্বাস করে? বিশ্বাস করে না, আল্লাহকে ভয় করে না। তাহলে যে ব্যক্তি বেনামাজি, ওই ব্যক্তির ভিতরে একজন মুসলমান যেমন আল্লাহকে ভয় করে, বেনামাজি ভয় করে না, তাহলে বেনামাজির ভিতরে ইহুদি, খ্রিস্টান ও মুসলিমের ভিতরে পার্থক্য কোথায়? তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যার ঈমান নাই, যার নামাজ নাই তার ঈমান নাই, আর যার ঈমান নাই আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন। নাউজুবিল্লাহ। জান্নাত আমাদের নসিব থেকে চলে যাবে, এই কারণের জন্য আমাদের নামাজ পড়তে হবে। ঈমানের সর্বপ্রথম কাজ হচ্ছে সালাত আদায় করা। আপনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন যাকাত ফরজ করবেন না, হজ ফরজ করবেন না, দান ফরজ করবেন না। সর্বপ্রথম আপনার উপর যেটা ফরজ হবে সেটা হচ্ছে সালাত। সেটা কি? সালাত। একজন ব্যক্তি যদি জোহরের সময় ইসলাম ধর্ম গ্রহণ করে, তাহলে ওই ব্যক্তির জোহর থেকে সালাত শুরু করতে হবে। একজন ব্যক্তি যদি মাগরিবের সময় যদি ইসলাম ধর্ম গ্রহণ করে, ওই ব্যক্তিকে মাগরিবের থেকে সালাত আদায় করা শুরু করতে হবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মুসলিমের কাছে দাওয়াত প্রচার করেছেন, তখন সর্বপ্রথম একটি দাওয়াত দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাত, যে সর্বপ্রথম তোমরা তোমাদের রবকে চেনো, যে আসলে রবকে। কারণ রবকে যদি না চিনতে পারো তাহলে তোমরা সালাত আদায় করে মজা পাইবে না। আল্লাহ রাসূল কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করার পরে সর্বপ্রথম রবকে চিনার কথা বলেছেন। ওয়া মুসলিমের কাছে সর্বপ্রথম কিন্তু দাওয়াত দিয়ে নাই, আল্লাহ তোমার উপর যাকাত ফরজ করেছেন, হজ ফরজ করেছেন, দান ফরজ করেছে। এমন সকল কিছু যদি ফরজের কথা আগে বলতো তাহলে কোনো অমুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করতো না। তারা চিন্তা করতো যে ইসলাম ধর্ম এমন একটি ধর্ম যার ভিতরে গেলেই শুধু খরচ হবে, নিজে নিঃস্ব হয়ে যাব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম রাসূলের মাধ্যমে আল্লাহকে চিনিয়েছেন যে এমন একটি মহান রব, তাকে ভয় করো।
যদি তাকে ভয় করতে পারো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনে উন্নতি করে দিবেন। তোমার জীবনে যদি অর্থ হয় তাহলে এই অর্থটা মহান রব তোমাকে দিয়েছেন। তোমার জীবনে যদি সম্পদ বেশি হয় এই সম্পদটা মহান রব তোমাকে দিয়েছেন বিধায় বেশি হয়েছে। কাজেই যে মহান রব তোমার অর্থ সম্পদ বাড়িয়ে দিয়েছে সেই মহান রবের প্রতি তুমি কিছু খরচ করো। ইসলাম ধর্ম গ্রহণ হয়ে গেল, আল্লাহ খরচের কথা বলে দিলেন যে আমি আল্লাহ তোমার উপরে অর্থ দিয়েছি, তার মানে তোমার জন্য যাকাত ফরজ। অর্থ দিয়েছি, হজ ফরজ করো, মক্কা তাওয়াফ করো, মদিনা দেখো, সকল কিছু তাওয়াফ করে তুমি পৃথিবীর ভিতরে থেকে বিদায় নিয়ে চলে যাও। এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপরে ফরজ করে দিয়েছেন। বান্দার উপর আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। নামাজ এমন একটি ইবাদত যে ইবাদত আপনাকে বেঁচে থাকাকালীন করতেই হবে। কিয়ামতের দিবসে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন। কিসের হিসাব নেবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের দিবসে এক শ্রেণীর বান্দাকে জিজ্ঞাসা করবেন মা সালাকাকুম ফি সাকার, যে তোমরা জাহান্নামে আজকে কিসের জন্য আসলে, কোন জিনিসটা তোমাদেরকে জাহান্নামের ভিতরে নিয়ে আসলো? তখন তারা বলবেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা ভালো নামাজ আদায়কারী ছিলাম না। তার মানে জাহান্নামে যদি বান্দা যায় সর্বপ্রথম যে কারণের জন্য যাবে সেটা হচ্ছে সালাত। সেটা কি? সালাতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সর্বপ্রথম জাহান্নামে দিবেন। ইবলিস শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন যে সিজদা দেওয়ার কথা বলেছিলেন সেটা হচ্ছে শুকরিয়া স্বরূপ সিজদা, সেটা ফরজ ছিল না তার উপরে। একটি মাত্র সিজদা না দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ইবলিস শয়তানকে যদি তার রহমত থেকে যদি পৃথক করে দেন, আমরা তো হাজার হাজার সিজদা মাইরে দিতেছি, একটি মাত্র সিজদা না দেওয়ার কারণে ফেরেশতা থেকে যদি ইবলিস শয়তান হয়ে যায়, হাজারো সিজদা নষ্ট করার কারণে আমরা তো ইবলিস শয়তানের বাপ হয়ে গিয়েছি। ঠিক কি না? কারণ একটি মাত্র সিজদা দেয় নাই, আর আমরা তো কত সিজদা যে নষ্ট করছি তার কোনো শেষ নাই, তার কোনো শেষ নাই। এই কারণের জন্য আমাদেরকে সিজদা দিতেই হবে। যদি না দিই তাহলে আমরা ক্ষতিগ্রস্তর ভিতরে পড়ে যাব। অনেক ব্যক্তি আছে যে সালাত আদায় করে আবার পাপ কাজ করে, সালাত আদায় করার পরেও পাপ কাজ করে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত মানুষের অন্যায় অপকর্ম ফাহিশা কাজ থেকে বিরত রাখে। তাহলে অন্যায় ফাহিশা কাজ থেকে কি বিরত রাখে? সালাত। একজন বলছে যে অন্যায় করে সালাত আদায় করে, তাহলে সে ব্যক্তি কি মুমিন হতে পারলো? সে ব্যক্তি আসলেই মুমিন না। কেন? সাবান দিয়ে যদি আপনি কাপড় পরিষ্কার করেন তাহলে ওই কাপড় পরিষ্কার হবে, কিন্তু সাবান দিয়ে যদি আপনি কয়লা পরিষ্কার করেন ওই কয়লা জিন্দেগিতেও পরিষ্কার হবে না। ঠিক কিনা? তাহলে যারা সালাত আদায় করে পাপ কাজ করে না এরা হচ্ছে কাপড়, আর সালাত আদায়ও করে পাপ কাজও করে এরা হচ্ছে আস্ত একটি কয়লা মার্কা মুনাফিক। ঠিক কিনা? এই কারণের জন্য আপনি সালাত আদায় করতেছেন, পাপ কাজও করছেন, আপনি মুসলমান হন কেমন করে? কেমন করে মুসলমান হন? সালাত আদায় আপনি নিজে করেন, পাপ কাজ করেন, কাজেই সালাত থেকে আমাদেরকে বাঁচতে হবে, তা না হলে আমরা বিপদগামীর ভিতরে পড়ে যাব। সালাত এমন একটি ইবাদত যেটা মানুষকে অন্যায় ফাহিশা কাজ থেকে বিরত রাখবে, কিন্তু আপনাকে তো পারছে না। অনেক পরিবারের ভিতরে আছে স্বামী সালাত আদায় করে, স্ত্রী সালাত আদায় করে না, আবার স্ত্রী সালাত আদায় করে, স্বামী সালাত আদায় করে না। আছে না এমন পরিবার? কোন পরিবারের ভিতরে যদি স্বামী সালাত আদায় করে, স্ত্রী সালাত আদায় করে না, আবার স্ত্রী সালাত আদায় করে, স্বামী সালাত আদায় করে না, এদের বিয়ে বৈধ সবকিছু নষ্ট হয়ে গিয়েছে, বিয়েটা অবৈধ হয়ে গিয়েছে। এরা যতদিন বেনামাজি হিসাবে সংসার করবে এদের স্বামী স্ত্রী মিলনটা কিয়ামতের দিবসে জিনার পাপে লিপ্ত হয়ে যাবে। কোন ব্যক্তি যদি স্বামী সালাত আদায় করে, স্ত্রী সালাত আদায় করে না, তাদের বিয়ে বাতিল হয়ে গিয়েছে। আবার স্ত্রী সালাত আদায় করে, স্বামী সালাত আদায় করে না, বিয়ে বাতিল হয়ে গিয়েছে। কেন? যে ব্যক্তি স্বামী সালাত আদায় করে বা স্ত্রী সালাত আদায় করে এ মুসলমান, আর যে সালাত আদায় করে না ও হচ্ছে কাফের। ওরা কি? কাফের। ওকে মুসলমান বলা যাবে না।
যে ব্যক্তি বেনামাজি ওকে স্বয়ং আল্লাহর রাসূল কাফের বলেছেন। আর আমরা যদি মুসলমান বলি তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের জবাবদিহিতার কাঠগড়ায় আমাদেরকে দাঁড়াতে হবে। কারণ যে ব্যক্তি সালাত আদায় করলো না ওই ব্যক্তির কোনো ঈমান নেই। আর অমুসলিমের কাছে সাথে মুসলমানের কখনো সংসার চলে না। চলে? যে ব্যক্তি, কথা বলেন না কেন, স্ত্রী সালাত আদায় করে স্বামী করে না, তাহলে স্বামী যদি সালাত আদায় করে না, স্বামী কি মুসলমান? হিন্দু অমুসলিম বেনামাজি সমতুল্য। তাহলে ঈমান তো নাই স্বামীর, স্ত্রীর ঈমান আছে। তাহলে তাই যদি হয় মুসলমান তো একটা হিন্দু নিয়ে সংসার করতে পারে, এটা তো বৈধ হওয়ার কথা। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত, যে মুসলমান এবং হিন্দুর ভিতরে পার্থক্য হচ্ছে সালাত। চায়ের দোকানে হিন্দু বসে আছে, চায়ের দোকানে মুসলমান বসে আছে। মুয়াজ্জিন যখন মসজিদে আজান দিয়েছে যে হাইয়া আলাস সালাহ, সালাতের জন্য আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য আসো, তখন আজান শুনে ওই মুসলমান ব্যক্তি চায়ের দোকানে আর বসে থাকতে পারে না। ওই মুসলমান ব্যক্তি আজান শুনে আল্লাহর দিদারের জন্য মসজিদে চলে আসবে, ঠিক কিনা? আর যে হিন্দু ব্যক্তি সে তার নিজের স্থানে থাকবে। আল্লাহ বোঝাতে চাচ্ছে পৃথিবীর ভিতরে হিন্দু এবং মুসলমানের উদাহরণ। আমি তো কাফের বললাম অমুসলিমকে, তাহলে এখানে আল্লাহ রাসূল তো কাফের বলেছে কিনা আগে শুনতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসের ভিতরে বলেন মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে কোনো কাজ নাই, অলসতার কারণে এক ওয়াক্ত সালাত ছেড়ে দিল, আল্লাহ রাসূল বলছেন ফাকাদ কাফারা, সে ব্যক্তি কাফের হয়ে গেল। কি হয়ে গেল? কাফের হয়ে গেল। তাহলে যে ব্যক্তি কাফের হয়ে গেল ওই ব্যক্তি হচ্ছে মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছে, উনি হচ্ছে স্বামী, আর বাসায় গিয়ে যিনি স্ত্রী আছেন উনি সালাত আদায় করে। কাফের হয়ে যাওয়ার পরে যদি ঈমানই না থাকে তাহলে ওই ব্যক্তির মুসলমানের পৃথিবীর ভিতরে কোনো দাম নাই। কাজেই বন্ধুগণ আমার, যে ব্যক্তি বেনামাজি এই ব্যক্তিকে বেনামাজি বলতেই হবে, এই ব্যক্তিকে কাফের বলতে হবে, এর মুসলমান বলার কোনো সুযোগই নাই। বেনামাজিকে যে মুসলমান বলবে ওর আল্লাহর কাঠগড়ায় দাঁড়ানো রাখবে যে আমি রাসূলের মাধ্যমে বলে দিলাম যে বেনামাজি কাফের, তুমি তাকে মুসলমান বললে কিসের জন্য? কাজেই বন্ধুগণ আমার, আমাদেরকে সালাত আদায় করতেই হবে। পৃথিবীর ভেতরে প্রতিটা মসজিদের ইমাম সাহেব যদি ঠিক থাকতো যে আমার সমাজে কোনো ব্যক্তি যদি সালাত আদায় না করে তাহলে আমি তার জানাজার সালাত আদায় করব না, কোনো ব্যক্তি যদি সালাত আদায় না করে তার বাসাতে দাওয়াত খাবো না, কোনো ব্যক্তি যদি সালাত আদায় না করে তার সাথে আমার মসজিদের ইমাম, আমার মসজিদের কমিটির কোনো সম্পর্কই থাকবে না। এমন করে যদি প্রতিটা মসজিদের ইমাম সাহেব যদি ঠিক থাকতো সমাজ পরিবর্তন হয়ে যেত, ঠিক কিনা? কাজেই বন্ধুগণ আমার, বেনামাজির পৃথিবীর ভিতরে কোনো জানাজাই চলবে না, কারণ তো মুসলমান না। ওকে আর কবরস্থানে, মুসলমানের যে কবরস্থান, মুমিন ব্যক্তি যে কবরস্থানে শুয়ে আছে, বেনামাজির ওই কবরস্থানে দাফনও করা যাবে না। কি করতে হবে? একটি কুকুর পশু মরে গেলে যেমন পুঁতে রাখতে হয়, বেনামাজিকে দাপনের পরিবর্তে পুঁতে রাখতে হবে, ঠিক কিনা? এমন করে যদি সমাজের এমন হয়ে যায় যে বেনামাজির সালাত কোন ইমাম সাহেব করে নাই, বেনামাজির দাফন কখনোর জন্য কোন কবরবাসীর কবরস্থানে হই নাই, এমন যদি একটি নজির যদি গ্রামের ভেতরে শুরু হয়ে যায়, প্রতিটা বেনামাজি নামাজ পড়া শুরু করে দেবে, ঠিক কিনা? কাজে আমাদেরকে সালাত আদায় করতেই হবে। সালাতের বিকল্প কোনো কিছুই নয়। সালাতবিহীন যদি আমরা জীবন যাপন করি তাহলে আমরা বিপদের ভিতরে পড়ে যাব। কেমন করে ঘুমাও তুমি ও মানুষ, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে আসরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে,
কাফের মুমিন তফাতি হয় সালাতের উপরে, মানুষ সালাতের উপরে। মুসলিম হই না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতি হয় সালাতের উপরে, মানুষ সালাতের উপরে। জীবন গেলেও সালাত কবু, জীবন গেলেও সালাত কবু হয় না যেন কাজা। এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে আসরে জানাজা। বেনামাজির লাশ কবরেতে রাখিবে যখন, মাটির চাপে পাঁজরের হাড় ভাঙবে রে তখন, মানুষ ভাঙবে রে তখন। বেনামাজির লাশ কবরেতে রাখিবে যখন, মাটির চাপে পাঁজরের হাড় ভাঙবে রে তখন, মানুষ ভাঙবে রে তখন। বিষাক্ত ওই সাপের সবল, বিষাক্ত ওই সাপের সবল, বেনামাজির সাজা। এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে আসরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি ও মানুষ, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা। এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে আসরে জানাজা। ঠিক কিনা? কারণ আমরা অনেক মানুষ ঘুমিয়ে থাকি, আমরা জানি না যে আমরা কতক্ষণ পর্যন্ত বাঁচবো, কিন্তু এত কিছুর পরেও আমরা সালাত আদায় করতে পারি না, এত কিছুর পরেও আমরা আমাদের জীবনকে পরিবর্তন করতে পারি না। এই কারণের জন্য কিয়ামতের দিবসে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। ওয়াইন ফাসাদা, যদি নামাজের হিসাব যদি বান্দা না দিতে পারে, ফাসাদা ফাউরুল আমাল, তাহলে তার জীবনের যত আমল আছে সব আমল বরবাদ হয়ে যাবে। আপনি যদি সালাতের হিসাব যদি সর্বপ্রথম দিতে না পারেন, তাহলে এরপরে যত আমল আছে কোনো আমলের হিসাব আপনি কিয়ামতের দিবসে দিতে পারবেন না। কাজেই আমাদেরকে সালাত আদায় করতেই হবে, এর বিকল্প কোনো কিছুই নয়। জান্নাত লাভের উপায় আছে। জান্নাত লাভের প্রথম যে উপায় সেটা হচ্ছে মসজিদ গমন করা। মসজিদ গমন করা তার মানে মসজিদকে ভালোবাসা। মসজিদকে যদি আপনি ভালো না বাসতে পারেন তাহলে আপনি ধ্বংস হয়ে গেলেন। কারণ আজকে আপনার রিজিক উপার্জন করছেন আপনার সন্তানকে রাজি খুশি রাখার জন্য, আপনার স্ত্রীকে খুশি রাখার জন্য, হালালকে হারাম আপনি উপার্জন করছেন। অথচ কিয়ামতের দিবসে এই স্ত্রী, এই সন্তান, পিতামাতা আপনার পক্ষেও থাকতে পারে, বিপক্ষেও থাকতে পারে। কিয়ামতের দিবসে যেদিন আপনার নেকি থাকবে না, সেদিন আপনি আপনার স্ত্রীর কাছে যাবেন, সন্তানের কাছে যাবেন। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। বান্দা সেদিন তার পিতামাতার কাছে যাবে, স্ত্রী সন্তানের কাছে যাবে, তার সন্তান সন্ততির কাছে যাবে, কিন্তু কোন জায়গায় গিয়ে নেকি পাবে না। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনু ইগনি। সেদিন বান্দা তার নিজের নিয়ে বাঁচার চেষ্টা করবে, কেউ সেদিন আপনার আমাকে বাঁচাতে পারবে না। কিন্তু সেদিন এই মসজিদকে যদি ভালোবাসে তাহলে কিয়ামতের দিবসে এই মসজিদ আমাকে না নিয়ে জান্নাতে যাবে না। সুবহানাল্লাহ। এই মসজিদকে ভালোবাসতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
কোন ব্যক্তি যদি আজান শুনে মসজিদের দিকে যদি গমন করে, মসজিদের দিকে যদি হেঁটে চলে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন প্রতিটা পায়ের কদমে আল্লাহ রাব্বুল আলামিন 10টি করে নেকি লিপিবদ্ধ করেন। সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি রাতের সালাত আদায় করার জন্য রাতের অন্ধকারে যদি মসজিদে গমন করে, মসজিদের উদ্দেশ্যে যদি চলে আসে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিবসে জান্নাতের ভিতরে তার জ্যোতি বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। কাজে আমরা যদি মসজিদকে ভালোবাসি, কিয়ামতের দিবসে আপনি জাহান্নামের ভিতরে চলে গিয়েছেন, আপনার স্ত্রী, আপনার সন্তান, পিতামাতা কেউ আপনার নেকি দিয়ে সহযোগিতা করে না, তখন মসজিদ আল্লাহর সামনে গিয়ে দাঁড়াবে, হে মহান রব, আপনি আজকে যে বান্দাকে জাহান্নামের ভিতরে দিয়েছেন, এ হয়তো হাজারো পাপ করেছে, যে পাপের কারণে আজকে জাহান্নামে যাচ্ছে, এই ব্যক্তি জাহান্নামে যাওয়ার প্রধান কারণ ভালো কাজ করতে পারে নাই, আর যাদের জন্য পাপ করেছেন সে হচ্ছে পিতামাতা, স্ত্রী, সন্তান এবং তার আহাল বর্গ, এদের জন্য পাপ করে আজকে পাপের ভাগ নিয়ে জাহান্নামের ভিতরে যাচ্ছে। বান্দা হাজারো পাপ করলো, একটি ভালো কাজ করেছিল, আমার মসজিদের জন্য উন্নয়ন কল্পের জন্য অর্থ ব্যয় করত, আমার মসজিদকে ভালোবাসতো, সালাত আদায় করত, আজকে তার আহাল বর্গ যদি ছেড়ে দেয়, আমি মসজিদ এই পাপী বান্দাকে আমাকে ভালোবাসার কারণে এই পাপী বান্দাকে জান্নাতে না নেওয়া পর্যন্ত আমি মসজিদ জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। কাজেই আমরা যদি মসজিদকে ভালোবাসি, কিয়ামতের দিবসে এই মসজিদ আমাদেরকে ভালোবাসবে। দ্বিতীয় নম্বর জান্নাতে যাওয়ার আরেকটা মাধ্যম হচ্ছে আজান দেওয়া। কি দেওয়া? আজান দেওয়া। আমরা যখন মসজিদে ইমাম সাহেব রাখি, তখন যত দায়িত্ব তার উপর দিয়ে দিই। ইমাম সাহেব তো 5 ওয়াক্ত আজান দিবে, কিন্তু আজানের ফজিলত যদি আমরা জানতাম, তাহলে আমরা ইমাম সাহেবের পরিবর্তে আমরাই আজান দিতাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুয়াজ্জিন যদি মসজিদে আজান দেয়, ওই আজান যত দূর পর্যন্ত সরে যায়, ততদূর পর্যন্ত প্রতিটা পশু প্রাণী, কীট পতঙ্গ ওই মুয়াজ্জিনের জন্য দোয়া করা শুরু করে দেয়। সুবহানাল্লাহ। আর ওই মুয়াজ্জিনের আজান শুনে যত মানুষ মসজিদে সালাতের জন্য আসবে, সকল ব্যক্তি মিলে যে সওয়াব পাবে, আল্লাহ রাব্বুল আলামিন মুয়াজ্জিনের আমলনামায় সমপরিমাণ সওয়াব লিপিবদ্ধ করবে। তাহলে আজান দিলে কত ফজিলত! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াজ্জিনের ফজিলত সম্পর্কে বললেন, কিয়ামতের দিবসে আল্লাহ রাব্বুল আলামিন মুয়াজ্জিনের মর্যাদা এত পরিমাণ বেশি করে দিবেন, তার গন্ডা মুবারক এত উঁচু করে দিবেন, হাজারো ঘোড়ার ভেতরে যদি একটি উট থাকে, সেই উটটাকে দেখতে কোনো অসুবিধা হয়? সাহাবীরা বললেন, রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হাজারো ঘোড়ার ভিতরে যদি একটি উট থাকে, ওই উটকে দেখতে আমাদের কোনো অসুবিধা হয় না। আল্লাহ রাসূল বললেন, যে মুয়াজ্জিন মসজিদের ভিতরে আজান দেয়, আল্লাহর প্রধান মেহমান যে মুয়াজ্জিন, যার আজানের মাধ্যমে একটি ব্যক্তির রাতের ঘুম ভাঙে, আজানের মাধ্যমে ব্যবসা ছেড়ে নামাজের জন্য চলে আসে, আজানের মাধ্যমে যে ব্যক্তি চাকরি থেকে কিছু সময়ের জন্য নামাজকে ব্যয় করে, এই মুয়াজ্জিনের গন্ডা মুবারক এত উঁচু করে দিবেন, কিয়ামতের দিবসে বান্দা উটকে যেমন দেখতে অসুবিধা হয় না, তেমনি মুয়াজ্জিনকে দেখেই বুঝতে পারবেন যে পৃথিবীর ভেতর থেকে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিদান পেয়ে এই বান্দা কিয়ামতের দিবসে এসেছে। সুবহানাল্লাহ। সেদিন হচ্ছে মুয়াজ্জিনের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন অনেক বৃদ্ধি করে দিবেন, বান্দা দেখেই বুঝতে পারবেন এরা হচ্ছে পৃথিবীর ভেতরে আল্লাহর প্রধান মেহমান, যারা মসজিদে আজান দিত। এবং এই আজান দেওয়ার কারণে একটি মুয়াজ্জিনের তো অনেক মর্যাদা দিলেন, কিন্তু যারা আজান দেয় না তারা কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা সাহাবীদের সামনে যখন বললেন, তখন কিছু সংখ্যক সাহাবী বললেন, রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি তো মুয়াজ্জিনের প্রতিদান সম্পর্কে বললেন, কিন্তু আমরা তো আজান দিতে পারি না, তাহলে তো মুয়াজ্জিন তো আমাদের সারা অনেক আমল নিয়ে গিয়েছে, আমরা তো আমল থেকে বঞ্চিত হয়ে গেলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা শুনে রাখো, মুয়াজ্জিন যখন আজান দিবে, ওই আজানের জবাবে মুয়াজ্জিন যেটা বলে সেটা যদি তোমরা বলো, আল্লাহ রাব্বুল আলামিন একটি মুয়াজ্জিনকে যে প্রতিদান দিবেন, সমপরিমাণ নেকি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমলনামায়ও দিয়ে দিবেন। এখন আমি এটা আজকে বলে যাচ্ছি, কালকের থেকে এই আমলটা আপনারা করবেন না। তার কারণ কি বলেন তো? করবে, তার
ব্যক্তিটা আলাদা, যদি করে তাহলে তারা তো নামাজি। একটি জিনিস ভালো করে মনে রাখেন, আল্লাহ রাব্বুল আলামিন সকল ব্যক্তির জন্য হেদায়েত কবুল করেন না। কথা বুঝেন নাই? আমি এখানে যতই সলাতের কথা বলি না কেন, আপনি যদি নিজের ইচ্ছায় সলাত আদায় না করেন, আমি হাজারো বার বলবো, 2 ঘন্টা ওয়াজ করে বলবো, তারপর আপনি সলাত আদায় করবেন না। এটা হচ্ছে বাস্তব। ঠিক তেমনই ভাবে একজন ব্যক্তি যদি মুয়াজ্জিনের আজানের জবাব দেয়, তাহলে ওই ব্যক্তি যদি আজানের জবাব যদি দিতে পারে, তার মানে ওই ব্যক্তি তো সলাত আদায় করার জন্য তো মসজিদে আসতে পারে। যে ব্যক্তি সলাত আদায় করবে না, আল্লাহ ওই ব্যক্তির নসিবের ভিতরে মুয়াজ্জিনের জবাবও কবুল করবেন না। এটা হচ্ছে বাস্তব। কারণ যে ব্যক্তি নামাজ পড়ে, আপনি যদি চেষ্টা করেন তাহলে আল্লাহ তো আপনার উপর রহমত করবে। আপনি যদি চেষ্টাই না করেন, আল্লাহ রহমত কেমন করে আসবে? একটি সন্তান ভূমিষ্ঠ হলো, মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে ওই সন্তান হাঁটতে পারে না, 1 পা 2 পা হাঁটে, আবার পড়ে যায়। পড়ে যাওয়ার পরে কি পিতামাতা চিন্তা করে, যাক সন্তানকে হাঁটাও শিখাবো না? এমন কি করে? করে না। কিন্তু চিন্তা করে 1 পা 2 পা করে হাঁটবে, আবার পড়ুক, আবার হাঁটবে। তার মানে তার যে চেষ্টার কারণে ছোট্টবেলায় যে বাচ্চা হাঁটতে পারতো না, এক সময় দেখা যায় ওই বাচ্চাটি বড় হয়ে বিশ্বের ভিতরে দৌড়ানোয় ফার্স্ট হয়ে যায়। ঠিক কিনা? একটি ছোট্ট বাচ্চা মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে কথা বলতে পারে না, মা নাম ভালো করে বলতে পারে না, বাবা নাম পাপ্পা বলে ফেলে, শুদ্ধ করে কথা বলতে পারে না। ওই বাচ্চাটা কিন্তু পড়াশোনা বা কথা বলা কিন্তু বন্ধ করে দেয় না, চেষ্টা চালিয়ে যায়। যে বাচ্চা এক সময় কথা বলতে পারতো না, ঠিক ওই বাচ্চা দেখা যায় এক সময় বক্তৃতায় ফার্স্ট হয়ে যায়। ঠিক কিনা? তার মানে কি ওই ব্যক্তির চেষ্টার কারণে আল্লাহর রহমত এসেছে। মুয়াজ্জিন আজান দিয়েছে, আপনি ব্যবসা করতেছেন। আপনি যদি মনে করেন না আপনি সালাত আদায় করতে যাবেন, দেখবেন কিভাবে যে আপনার ব্যবসায় উন্নতি করে দিয়েছে, সময়টা কমিয়ে আপনার নামাজের সময় বাহির করে দিয়েছে, আপনি নিজেই বুঝতে পারবেন না। আজকে তো আমরা আল্লাহর নামাজ ছাড়া কাজকে বড় মনে করেছি। বলেন তো, যে ব্যক্তি সালাত আদায় করলো না, তার ঈমান চলে গেল কেন? আল্লাহ রাসূল তো বললেন যে মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনো কার্যক্রম ছাড়াই সালাত ছেড়ে দিল, ওই ব্যক্তি কাফের হয়ে গেল। তাহলে কাফের যদি একটি বান্দা যদি হয়ে যায়, তাহলে তার সর্বপ্রথম সেটা হচ্ছে ঈমান চলে যেতে হবে। কি চলে যেতে হবে? ঈমান চলে যেতে হবে। তাহলে বুঝতে হবে যে যে ব্যক্তি সালাত আদায় করে না, তার ঈমান থাকে না, তার ঈমান চলে যায়। এইবার আমি বুঝাই যে আল্লাহ রাসূল কেন কাফের বললেন। কাফের হইতে গেলে ঈমান চলে যাবে। সদরাচার একটি মানুষের বাচ্চা হয় না, হঠাৎ করে সে ব্যক্তি পীরের কাছে চলে গেছে বা কোনো একটি হুজুরের কাছে গিয়ে বলছে যে আপনি আমাকে সন্তান দেন, আপনি দিতে পারেন। যখন এই ব্যক্তি ওই আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে যখন চাইবে, তখন সে কি করলো? শিরক করলো। কি করলো? আর শিরক করলে কি চলে যায়? ঈমান চলে যায়। শিরক করলে ঈমান চলে যায়। কেন বলেন তো? ওই ব্যক্তি হুজুরকে বড় মনে করেছে, ওই ব্যক্তি পীরকে বড় মনে করেছে। মানে আল্লাহ সন্তান দিতে পারেন, কিন্তু এই বিশ্বাসটা না রেখে বিশ্বাসটা অন্য কারোর উপর রেখেছেন যে এই ব্যক্তি আমাকে সন্তান দিবে, এই ব্যক্তি আমার বিপদ থেকে উদ্ধার করবে। ঠিক কিনা? এই বিশ্বাসটা করার কারণে তার কি চলে গেছে? ঈমান চলে গিয়েছে। এইবার সালাত আদায় করলে ঈমান চলে যাবে কেমন করে? মসজিদে মুয়াজ্জিন আজান দিচ্ছে, হাইয়া আলাস সালাহ, সালাতের জন্য আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য আসো। আপনি অটো চালিয়ে যাচ্ছেন বা আপনি ব্যবসা করতেছেন, আপনি মুয়াজ্জিন আজানের পরে মুয়াজ্জিন বলছে আল্লাহু আকবার, আল্লাহ বড়, আপনি বলছেন আপনার ব্যবসা বড়। ব্যবসা বড় বলেই তো আপনি নামাজে আসেন নাই। কি বলেন? ব্যবসাকে বড় মনে করেছেন বিধায় তো আপনি সালাত আদায় করতে আসেন নাই। আপনি অটো চালাচ্ছেন, মুয়াজ্জিন বলছে আল্লাহু আকবার, আল্লাহ বড়, আপনি বলছেন না আমার অটো চালানো বড়। আপনি আপনার রিজিকের জন্য আপনি দৌড়াচ্ছেন, মুয়াজ্জিন যখন আপনাকে ডাকছে হাইয়া আলাস সালাহ, সালাতের জন্য আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য আসো, আপনি তখন বলছেন আমার কল্যাণ আমার ব্যবসার উপরে, চাকরির উপরে, আমি কল্যাণ সালাতের উপর মনে করি না, বিধায় আমি নামাজ পড়ি না। ঠিক কিনা? তাহলে একজন ব্যক্তি আল্লাহ ছাড়া যদি অন্য কারোর কাছে সন্তান চেয়ে বিপদ থেকে উদ্ধার চাওয়ার কারণে যদি ঈমান চলে যায়, শিরক করে, একজন ব্যক্তি আজান হওয়ার পর মসজিদে যদি না আসে, সমপরিমাণ আল্লাহর সাথে শিরক করে। ঠিক কিনা? এই শিরক করার কারণে ওই ব্যক্তির ঈমান থাকে না। এই ঈমান না থাকার কারণে ওই ব্যক্তি কি হয়ে যায়? কাফের হয়ে যায়। কাজেই আপনি যখন আল্লাহকে বড় মনে করবেন, তখন আপনি
আল্লাহর প্রকৃত মুমিন বান্দা। আর আপনি যখন আল্লাহকে বড় মনে করবেন না, তখন আপনি কাফের হয়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সাহাবীদেরকে নিয়ে তিনি বসে আছেন, হঠাৎ করে বেলাল আজান দিলেন। আজান দেওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, হে আমার সাহাবীরা, বেলালের আজানের যে বাক্যর উপরে যে ব্যক্তি বিশ্বাস করবে, অনুরূপ বিশ্বাস যে ব্যক্তি করবে, দাখালাল জান্নাত, ওই ব্যক্তি জান্নাতের ভিতরে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। কথাটি ভালো করে বুঝবেন। আল্লাহ রাসূল কি বললেন? যে বেলালের আজানের শব্দের অনুরূপ যে ব্যক্তি বিশ্বাস করবে, ওই ব্যক্তি জান্নাতের ভিতরে প্রবেশ করবে। যে ব্যক্তি বিশ্বাস করবে না, ওই ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে। তাহলে বুঝতে হবে মুয়াজ্জিন কি বলছে। মুয়াজ্জিন আজান শুরু করে দিল, আল্লাহু আকবার, আল্লাহ বড়। আপনি যদি আল্লাহকে বড় মনে করে যদি সালাত আদায় করতে আসেন, তাহলে আপনি বিশ্বাস করলেন ওই আজানের বাক্যের উপরে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি সাক্ষ্য দিচ্ছি। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। মুয়াজ্জিন বলছে, হাইয়া আলাস সালাহ, সালাতের জন্য আসো। আজান শুনে যদি কোনো ব্যক্তি যদি সালাত আদায়ের জন্য মসজিদে আসে, ওই ব্যক্তি জান্নাতের ভিতরে প্রবেশ করবে। হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য আসো। কল্যাণটা যদি ওই ব্যক্তি সালাতকে মনে করে, তাহলে ওই ব্যক্তি জান্নাতের ভিতরে প্রবেশ করবে। কল্যাণ যদি তার ব্যবসাকে, তার চাকরিকে, তার রিজিকের উপর মনে করে, ওই ব্যক্তি জান্নাতের ভিতরে প্রবেশ করবে না। তাহলে জান্নাতে যাওয়ার তৃতীয় মাধ্যম হচ্ছে সালাত, আজান দেওয়া এবং আজানের জবাব দেওয়া। আর একজন মুমিনের প্রধান কাজ হচ্ছে যে মুয়াজ্জিন যেটা বলছে এই বিষয়ের উপর ঈমান আনা। কোন ব্যক্তি সালাত আদায় করছে, সালাত আদায় করার পর আমি যে কথা বলেছিলাম যে মুমিন ব্যক্তি যদি হয় তাহলে সে কোনো পাপ কাজ করবেই না, আর মুমিন ব্যক্তি যদি না হয় ওই ব্যক্তির মাধ্যমে পাপ করা সম্ভব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস। আল্লাহ রাসূল সাহাবীদেরকে বললেন, হে আমার সাহাবীরা, তোমাদের বাড়ির পাশ দিয়ে যদি একটি নদী প্রবাহিত হয়, সকাল সন্ধ্যা যদি 5 বার ওই নদীতে যদি তোমরা গোসল করো, তোমাদের শরীরে কি কোনো ময়লা থাকতে পারে? সাহাবীরা বললেন, রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই ব্যক্তির শরীরে কোনো ময়লা থাকতে পারে না। তখন আল্লাহ রাসূল বলছেন, কোন ব্যক্তি যদি দিনে রাতে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর যে 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন, এই ফরজ সালাতটা যদি যথাযথভাবে যদি আদায় করে, একজন ব্যক্তি 5 বার গোসল করলে যেমন তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না, 5 ওয়াক্ত সালাত আদায় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের যত পাপ আছে সব পাপকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আমরা কি এটা মানতে পারি? কখনোর জন্য এটা মানার জন্য চেষ্টা করতে পারি না। কাজেই বন্ধুগণ আমার, নামাজ আপনাকে আদায় করতেই হবে। পৃথিবীর ভেতরে সকল কিছুর বদল চলে। আপনি অসুস্থ, রমজান মাসে সিয়াম পালন করতে পারছেন না, সিয়ামের বদল চলে। আপনি যদি মনে করেন যে একটি মাস আমার পরিবর্তে অন্য একজন ব্যক্তিকে, সুস্থ ব্যক্তিকে খাইতে দেব, তাহলে রমজানের সিয়ামের সওয়াব আপনাকেও হলো, তারও হয়ে গেল। আপনি হজ করতে পারছেন না, এমন একজন ব্যক্তিকে আপনার অর্থ দিয়ে হজ করতে পাঠান। যে ব্যক্তি হজ করেছে আবার আপনি পাচ্ছেন না, তাকে হজ করতে পাঠান। সে যদি যথাযথভাবে সকল হজের কার্যক্রম শেষ করে আসে, হজের সওয়াব সে ব্যক্তিও পাবে, আল্লাহ আপনাকেও হজের সওয়াব পূর্ণতাভাবে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু পৃথিবীর ভেতরে সালাত এমন একটি ইবাদত যার কোনো বদল চলে না, যার কোনো বদল চলে না। মানুষ মারা গিয়েছে, ইমাম সাহেব আলেম সেই পরিবারের ভিতরে গিয়ে যদি বলে, অনেক জায়গায় আছে এটা, যে এই ব্যক্তির সারাটা বছরে যে কাজা সালাত আছে এর জন্য কিছু টাকা দেন, আমরা সালাত আদায় করে দেব। অনেক জায়গায় আছে, হয়তো আপনাদের এলাকার ভিতরে নাই। আমি আমার নিজের কথা বলছি, কারণ আমি তো একটা হুজুর, বুঝেন নাই? অনেক ব্যক্তি আছে যে সালাতের বদল চলে, এমন করে তারা সালাতকে নিজের কাছে নিয়ে নেয়। সালাতের বদল যদি চলতো, তাহলে কিয়ামতের দিবসে সর্বপ্রথম ধনী ব্যক্তি জান্নাতের ভেতরে প্রবেশ করত। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিয়ামতের দিবসে ধনী ব্যক্তির 500 বছর আগে গরিব শ্রেণীর ব্যক্তি জান্নাতের ভেতরে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। 500 বছর, যার একদিনের সমান পৃথিবীর 50,000 বছর। তাহলে 500 বছর আগে ধনী ব্যক্তির আগে গরিব শ্রেণীর ব্যক্তি কোথায় যাবে? জান্নাতের ভিতরে প্রবেশ করবে। যদি নামাজেরই যদি বদল চলতো, তাহলে প্রতিটা
কোটিপতি ব্যক্তি, এই মসজিদে ইমাম আর লাগতো না, তারা চিন্তা করতো ইমাম প্রতিটা ঘরে ঘরে সলাত আদায় করবে মসজিদে। মসজিদে সলাতের জন্য ইমামকে বেতন দেওয়া হয় 15,000 টাকা, আমরা দেব 30,000 টাকা। আমাদের ফ্যামিলির যত সলাত ইমাম সাহেব সারাদিন শুধু আদায় করবে আর খাবে, ঠিক কিনা? তখন তো কোটিপতিরা আগে জান্নাতের ভেতরে যাইতো, আর গরিব শ্রেণীর ব্যক্তি চিন্তা করতো, হারে আল্লাহ আমাকে এমন নিঃস্বভাবে সৃষ্টি করেছেন, অটো চালাই, আমি কাজ করি, দিনে 300-400 টাকা ইনকাম করি, আমি যদি ইমাম রাখি তাহলে তো যত বেতন সব ইমামকে দেওয়া লাগবে, নাকি সংসার আমরা সব মারা যাব। এই কারণ জন্য বন্ধুগণ আমার, পৃথিবীর ভেতরে সলাতের কোনো বদল চলেই না। সলাত আদায় আপনাকে করতেই হবে যতক্ষণ পর্যন্ত আপনি পৃথিবীর ভিতরে বেঁচে আছেন। আপনি মারা গিয়েছেন, আপনার জন্য সলাত মাফ হয়ে গেল, কিন্তু বেঁচে থাকাকালীন আপনাকে সলাত আদায় করতে হবে। কোনো ব্যক্তি যদি সলাত আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 5টি পুরস্কারে পুরস্কৃত করবেন। কয়টি? 5টি। তার প্রথম নম্বর, পৃথিবীর যত চাওয়া পাওয়া আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দেবেন। সুবহানাল্লাহ। আমরা তো সলাত আদায় করি না, বিপদে যখন পড়ি তখন ওই ব্যক্তি মুসলমান হয়ে সলাত আদায় করতে আসে, তখন আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হন না, তারপরও খুশি হন। কিন্তু বান্দা এত নিমুখারাম, বিপদে পড়েছে, 5 ওয়াক্ত সলাত আদায় করছে, যেই দেখে যে বিপদ থেকে উদ্ধার হয়ে গিয়েছি, সলাত শেষ। তার মানে ও জানে যে সলাতের ভিতরে একমাত্র বিপদ থেকে উদ্ধার হওয়া যায়, তাছাড়া আর যায় না। এই জন্য ও বিপদে পড়ে বেনামাজি আল্লাহকে ভয় করে, বিপদ থেকে যখন উদ্ধার হয়ে যায় তখন আল্লাহর ভয় জীবন থেকে বাদ দিয়ে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম যেটা বললেন, বান্দার চাওয়া পাওয়া পূরণ করবেন আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তি সালাত আদায় করবে। দ্বিতীয় নম্বর, কোন ব্যক্তি যদি সালাত আদায় করে তাহলে তার কবরের কোনো আযাব হবে না। সুবহানাল্লাহ। নামাজি ব্যক্তির দ্বিতীয় পুরস্কার কি? তার কবরে কোনো আযাব হবে না। আপনি কবরকে কি মনে করছেন যে কবর এমন একটি মঞ্জিল, আপনি যদি কবরে যদি হিসাব না দিতে পারেন তাহলে তারপরের যত স্তর আছে কোন স্তরে আপনি বাঁচতে পারবেন না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে এসে এত কান্না কাঁদতেন, সঙ্গী সাথী বলতেন, হে ওসমান, জান্নাত জাহান্নামের কথা শুনে তো এত কাঁদা কাঁদো না, যেমন কান্না কবরের পাশে এসে কাঁদো। তার কারণটাকে আমরা জানতে চাই। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সঙ্গী সাথী শুনে রাখো, কবর এমন একটি মঞ্জিল যেখানে যদি কোনো ব্যক্তি যদি ধরা খেয়ে যায় তাহলে তারপরের যত স্তর আছে কোন স্তরে বাঁচতে পারবে না। জান্নাত জাহান্নাম তো এটা পরের বিষয়। কবরের ভিতরে যদি কোনো ব্যক্তি হিসাব না দিতে পারে তাহলে পরবর্তী কোনো প্রশ্নের হিসাব দিতে পারবে না। জাহান্নামের আগুনে জ্বলা ছাড়া তার জীবনের কোনো উন্নতি হবে না। কারণ কবরের ভিতরে এমন একটি প্রশ্ন করা হবে যে মার রব্বুকা, তোমার রবকে। প্রথম প্রশ্নই যদি বান্দা ধরা খেয়ে যায়, আপনি যদি পৃথিবীর ভিতরে আপনার রবকে চিনতে পারেন তাহলে কবরের ভিতরে আপনার প্রশ্নের জবাব দিতে পারবেন। আর আপনি যদি রবকে না চিনতে পারেন, সালাত আদায় না করেন, ভালো কাজ না করেন, হারাম রিজিক উপার্জন যদি করেন, তাহলে ওই দিন আপনি আপনার রবের উত্তর দিতে পারবেন না। দ্বিতীয় নম্বর, মান দিনুকা, তোমার দিনকে। আপনি দিন, ধর্ম, কোরআন, হাদিস সবকিছু আপনার জীবন থেকে পৃথক করে দিলেন, তারপর আপনি সবকিছু পৃথক করে দেওয়ার কারণে আপনি সেদিন জবাব দিতে পারবেন না। মান নাবিউকা, তোমার নবীকে। আপনি নবীর আদর্শ অনুযায়ী চললেন না, নবী যেটা আদেশ করলেন সেটা মানলেন না। না মানার কারণে আপনি কবরের ভিতরে হিসাব দিতে পারবেন না। কাজে ওসমান রাদিয়াল্লাহু তাআলা একটি কথা বললেন, কবরের ভিতরে যদি কোনো ব্যক্তি ধরা খেয়ে যায় তাহলে পরের যত স্তর আছে কোনো স্তরে বাঁচতে পারবে না, কোনো স্তরে বাঁচতে পারবে না। কাজেই কবরের জন্য আগে মালসামানা আমাদেরকে নিতে হবে, কবরের জন্য আগে আমাদের আমল করতে হবে, তা না হলে পরবর্তীতে যত আমল এটা করে আমাদের কোনো লাভ নাই। অনেকে মৃত্যুবরণ করার সময় আমরা তাদেরকে কালেমা শেখাই, যে আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ বা আস্তাগফিরুল্লাহ, মানে কালেমা পড়ে আপনি মৃত্যুবরণ করেন। ওই যে রাসূল বলেছেন যে মৃত্যুবরণ করার সময় সর্বশেষ যদি কালেমা যদি নসিব হয় তাহলে ওই ব্যক্তি জান্নাতের ভিতরে প্রবেশ করবে। আর আমরা একজন ব্যক্তি মরণ সজ্জায় আছে, আমরা তাকে কালেমা নসিব করতেই আছি, এমন করি না? একটি কথা মনে রাখেন,
কোন ব্যক্তিকে যদি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ভিতরে দেন, যে এই ব্যক্তি যতদিন পর্যন্ত পৃথিবীর ভেতরে বেঁচে ছিল সালাত আদায় করে নাই, যতদিন পর্যন্ত বেঁচে ছিল ভালো কাজ করে নাই, এই ব্যক্তি মৃত্যুবরণ করার সাথে সাথে আমি মহান রবের পক্ষ থেকে শাস্তি চলে আসবে, কবরের ভিতরে আযাব চলে আসবে, এমন বান্দা যদি পৃথিবীর ভেতরে থাকে, আপনি হাজারো কালেমা পড়ান না কেন, যখন তার শ্বাস বাহির হয়ে যাবে তখন কালেমা নসিব হবে না। কথা বোঝেন নাই? আপনি যতই কালেমা পড়েন না কেন, তার রূহ কখন বাইর হচ্ছে আপনি কি জানেন? যখন আপনার রূহ বাইর হয়ে যাবে, আপনি যদি মুমিন বান্দা যদি না হন, হাজারো কালেমা পড়েন না কেন, যখন মৃত্যুবরণ করবে তখন কালেমা তার নসিবে জুটবে না। আর কোন ব্যক্তিকে যদি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে যদি দেন, তাহলে আপনার কালেমা পড়ানো লাগবে না। যখন মৃত্যুবরণ করবেন, আপনি শুনতে না পাইলেও আল্লাহ রাব্বুল আলামিন তার জবানের ভিতরে কালেমা কবুল করে দিবেন। সুবহানাল্লাহ। কাজেই যতই কালেমা পড়ান না কেন, ওই কালেমা তার নসিবে আসবে না। কাজে আগে আমাদেরকে ভালো হতে হবে, আগে আমাদের ঠিক রাখতে হবে যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে কতটুকু ভালোবাসলাম, কতটুকু আল্লাহর নৈকট্য অর্জন করতে পারছি। কাজেই বন্ধুগণ আমার তৃতীয় নম্বর যেটা, সেটা হচ্ছে তার পুলসিরাতের যে রাস্তা বিদ্যুৎ গতিতে আল্লাহ রাব্বুল আলামিন পার করে দিবেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে মুমিন ব্যক্তি, যে ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে দিবেন, ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন এইটা করবেন। আর সর্বশেষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, কিয়ামতের দিবসে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে ওই ব্যক্তিকে জান্নাতের ভিতরে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে মুমিন ব্যক্তির 5টা পুরস্কার। এই 5টা পুরস্কার, প্রথম নম্বর কি, যে আপনি যখনই আল্লাহর কাছে কোনো কিছু চাইবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনার চাওয়া পাওয়া পূরণ করবেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর, কবরের যে আযাব আছে, এই আযাব থেকে আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন। তৃতীয় নম্বর, যে তার পুলসিরাতের যে রাস্তা, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিবেন, বিনা হিসাবে জান্নাতে দিবেন। এবং আরো একটা আছে, সেটা হচ্ছে কিয়ামতের দিবসে ডান হাতে আমলনামা আল্লাহ রাব্বুল আলামিন তারা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কাজেই বন্ধুগণ আমার, সালাত আদায় করুন, আল্লাহকে ভালোবাসুন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুইজনকে ভালোবাসবে। কারণ কিয়ামতের দিবসে বান্দাকে যখন জাহান্নামের ভিতরে নেওয়া হবে, যখন সূর্যটা যখন মাথার উপরে চলে আসবে, মাথার ঘেনু তকবাক করে ফুটে কান দিয়ে নাক দিয়ে বাইর হয়ে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, হে আল্লাহ, আমার পিপাসত্ব, আমাকে কিছু খাবার দিন। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন খাবার হিসাবে তুসকা মিন আইনিন আনিয়া, গরম ফুটন্ত পুজ, এটা তাদেরকে খাইতে দেওয়া হবে। লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন যারিয়া, কাঁটাযুক্ত ঘাস তাদেরকে খাইতে দেওয়া হবে। গরম পুজ এবং কাঁটাযুক্ত ঘাস, এইটা খাওয়ার পরে তার নাড়ি ভুঁড়ি বাইর হয়ে যাবে। যখন সকল কিছু বাইর হয়ে যাবে, তারপরও বান্দা আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, হে মহান রব, এই ক্ষুধা আমার মিটলো না, আপনি আমাকে খাইতে দিন। বান্দা এমন পাপ করার পরেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন খাওয়ার জন্য আকুতি মিনতি করবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, হে আমার ফেরেশতারা, ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকা ওয়া হিয়া তাফুর, হে আমার ফেরেশতারা, জাহান্নামদারী ব্যক্তিদেরকে জাহান্নামের দিকে ধাওয়া করা শুরু করে দাও, তাড়িয়ে নিয়ে যাও। ফেরেশতারা যখন জাহান্নামদারী ব্যক্তিদেরকে জাহান্নামের দিকে যখন ধাওয়া করা শুরু করে দিবে, জাহান্নামদারী ব্যক্তিদেরকে দেখে জাহান্নাম তাকাদু তামাইয়াজু মিনাল গাইজ, ক্ষুধার যন্ত্রণায় গর্জন করা শুরু করে দিবে। কারণ কিয়ামতের দিবসে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ক্ষুধা মেটানোর জন্য মানুষ এবং জিনকে রেখে দিয়েছেন। এরা পাপ কাজ করবে, আর জাহান্নামের ক্ষুধা এই মানুষের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার ক্ষুধা মেটাবেন। জাহান্নামের পরিচালক বলবেন, ইদা কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর, জাহান্নামের পরিচালক বলবেন, হে জাহান্নামধারী ব্যক্তি, তোমাদের কাছে কি কোনো বার্তা বাহক আসে নাই? কোন কাজটা করলে জান্নাতের ভিতরে যাইবে, কোন কাজটা করলে জাহান্নামের ভিতরে যাইবে, এমন কথা বলার মতন
কি কোনো ব্যক্তি তোমাদের কাছে যায় নাই? তখন তারা বলবেন ক্বালু বালা, হ্যাঁ এসেছিল, ক্বাদ জাআনা নাযীর, কিন্তু তাদের কথা আমরা মানতে পারি নাই। কোন কাজটা করলে আমরা জান্নাতের ভিতরে যাব, কোন কাজটা করলে জাহান্নামের ভিতরে যাব, এইটা আমাদের কাছে বলার মতন অনেক ব্যক্তি এসেছিল, কিন্তু আমরা তাদের কথাগুলা মানতে পারি নাই। কিয়ামতের দিবসটা এমন একটি দিবস হবে যে দিবসে আমি আপনি বাঁচতে পারবো না। কাজে 60 বছর জিন্দিগিতে সুখে থাকার জন্য অনন্তকাল জিন্দিগি আমরা নষ্ট করছি। আমি সকলকে বলি যে কিছু সময়ের জন্য আপনি নিজের চোখকে বন্ধ করে রাখেন, নিজেকে একসময় মৃত একটি ব্যক্তি মনে করেন যে আপনি মরে গিয়েছেন। আপনি মরে যাওয়ার পরে আপনি রাতে ঘুমিয়ে আসেন, সকালবেলা আপনার সন্তান আপনাকে ডাকে যে বাবা ঘর থেকে ওঠো, আপনার স্ত্রী ডাকে, কিন্তু ঘরের ভিতর থেকে কোনো আওয়াজ আসে না। এক পর্যায়ে ঘর ভেঙে দেখে যে আপনি মৃত্যুবরণ করেছেন। আপনাকে সেখান থেকে বাহির করে খাটিয়ার ওপর রাখলো। খাটিয়ার ওপর যখন রাখলো তখন আপনার পিঠে ব্যথা লাগে, আপনি চিৎকার করে বলছেন যে আমার অর্থ সম্পদ দিয়ে বিল্ডিং করলাম, অট্টালিকা করলাম, আমাকে কিসের জন্য খাটিয়ার উপর রাখলে, আমাকে সেখানে রাখো। কিছু সময়ের পরে আপনাকে গরম পানি দিয়ে গোসল করানো হলো, যে গরম পানি গায়ে দেওয়ার পরে আপনি সহ্য করতে পারছেন না, চিৎকার করে কাঁদতেছেন, ডাকতেছেন যে একটু ঠান্ডা পানি মিশাও, কেউ আপনার কথা শোনে না। সকলে বলছে যে অমুক ব্যক্তি আব্দুর রহিম মারা গিয়েছে, আপনার নাম আব্দুর রহিম থেকে তখন লাশ হয়ে গিয়েছে, লাশকে গোসল করাও, 3 টুকরা কাপড় পরাও, কাফনের কাপড় পরিধান করাও। অথচ আপনি তখন বলছেন যে আমার অর্থ সম্পদ সব কিছু আছে, অথচ শেষ সম্বল আপনার অর্থ সম্পদের কাপড় আপনি নিয়ে যেতে পারছেন না। 3 টুকরা কাপড় পরিধান করে পৃথিবীর ভেতর থেকে চলে যাইতে হচ্ছে। সকল ব্যক্তি আপনাকে নাম দিয়েছে আপনি একজন লাশ, অথচ আপনার হাত আছে, আপনার পা আছে, আপনার চক্ষু আছে, সব কিছু আছে, শুধু যে জিনিসটা নাই সেটা হচ্ছে রূহ। এই অন্তর থেকে রূহটা চলে যাওয়ার কারণে আপনি মানুষ থেকে লাশে পরিণত হয়ে গিয়েছেন। আপনার জানাজার সালাত আদায় করলো, আপনাকে খাটিয়াই করে নিয়ে যাচ্ছে, আপনি তখন বলছেন তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ, আমাকে রেখে যাও। যারা আপনার পিছে পিছে যাচ্ছে সেটা হচ্ছে আপনার ভাই, আপনার পিতা, আপনার স্ত্রী, সবাই কান্না করছে। হঠাৎ করে কবরের ভিতরে রাখা হলো, কবরের ভিতরে শুয়ে রাখার পরে ওপরে বাঁশ দিল, ঘরটি অন্ধকার হয়ে গিয়েছে, ভেতরে মাটি প্রবেশ করবে বললে ওপরে একটি চাটাই দিয়ে দিল। তারপরে আপনাকে ভেতরে রেখে যখন মাটি দিয়ে দিল, ঘর অন্ধকার হয়ে গেল, তখন পৃথিবীর মূল্যটা আপনি বুঝবেন। কিসের জন্য আপনি ভালো কাজ করলেন না, কিসের জন্য আপনি আমল করলেন না, আপনি কিসের জন্য ভালো কাজ করতে পারলেন না, সেদিন আপনি বুঝবেন যে এই ভালো কাজ না করার কারণে কবরের ভিতরে আপনার যে আযাব হয়েছে, কবরের ভিতরে আপনার যে ক্ষতি হয়েছে, সেদিন আপনি বুঝতে পারবেন। কাজেই বন্ধুগণ আমার, নিজেকে একটি মৃত লাশ হিসাবে মনে করেন, কারণ কিয়ামতের দিবসে কেউ আপনাকে চিনতে পারবেন না। মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে। আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে। তোমারি সুপারিশ বিনে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। তুমি তো দিয়েছো দেখি আলোর পথ, বলেছ সে পথে মিলবে রহমত। তুমি তো দিয়েছ দেখি আলোর পথ,
সে পথে মিলবে রহমত। কেন যে ভুল পথে আমি, কেন যে ভুল পথে আমি করলাম জীবন পার। কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার, ঠিক কিনা? আজকে যদি আমরা ভালো আমল না করি, মুসিবত আমাদের কিয়ামতের দিবসে হয়ে যাবে। কাজেই বন্ধুগণ আমার, আমাদের সকল কিছু আমরা আমাদের নিজেদের জন্য করব। যে কথা বলছিলাম, যতই কাজ হোক সলাৎ ছাড়া যাবে না। আজকে তো আমরা নিজেরাও সলাৎ আদায় করি না, আমরা আমাদের সন্তানদেরকেও সলাতের জন্য উৎসাহিত করি না যে সন্তান তুমি সলাৎ আদায় করো। কারণ নিজেই তো সলাৎ আদায় করি না, সন্তানকে কেমন করে বলবো? নিজে যদি সলাৎ আদায় করতাম তাহলে আমার সন্তান বাসাতে সলাৎ আদায় না করে থাকে কেমন করে, এটা আমি পিতা কেমন করে বুঝি? একটি কথা মনে রাখবেন, শুধু সন্তান জন্ম দিলেই পিতা হওয়া যায় না, সন্তান জন্ম দিলেই মাতা হওয়া যায় না। কারণ সন্তান জন্ম একটি পাগলেও দিতে পারে, সন্তান জন্ম পশুও দিতে পারে, কিন্তু সন্তানকে আদর্শ শিক্ষায় শিক্ষিত করতে সন্তানকে এমনভাবে গড়তে হবে যে গড়ার কারণে আমি পিতা মরে যাওয়ার পরে আমার সন্তান যেন আমার জানাজার সালাত আদায় করে। এই জিনিসটা করতে গেলে প্রকৃত পিতা হইতে হয়, প্রকৃত আদর্শবান হইতে হয়, যোগ্যতা লাগে। কিন্তু পিতা হইতে যোগ্যতা লাগে না, যোগ্যতা তখনই লাগবে যখন আমি আমার সন্তানকে সলাৎ শিক্ষা দিতে পারবো, ঠিক কিনা? কিন্তু আমরা আমাদের সন্তানদেরকে সলাৎ শিক্ষা দিতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল মালু ওয়াল বানুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সন্তান এবং সম্পদ এই দুইটা জিনিস তোমাদের জন্য অলংকার। সন্তান এবং সম্পদ এই দুইটা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য অলংকার রেখেছেন। কোন ব্যক্তির যদি সন্তান থাকে আর সম্পদ যদি না থাকে, ওই পিতামাতা চিন্তা করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সন্তান দান করেছেন, কিন্তু আমরা মৃত্যুবরণ করার পরে এই সন্তান যে একটি সম্পদ ভোগ করবে এমন সম্পদ আল্লাহ দান করেন নাই। আবার অনেক ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দান করেছেন, কিন্তু সম্পদ দান করার পরে সন্তান দান করেন নাই। ওই পিতামাতা আফসোস করে, আহারে আমার আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দান করেছেন, কিন্তু এই সম্পদ ভোগ করবে এমন সন্তান আল্লাহ দান করেন নাই। তার মানে সন্তান আছে সম্পদ নাই, সম্পদ আছে সন্তান নাই, দুইটাও মানুষের জীবনের জন্য আফসোসকৃত হয়ে যায়। আল্লাহ সে কথাই বলেছেন, বান্দা সন্তান এবং সম্পদ এই দুইটা জিনিস তোমাদের জন্য অলংকার। পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। সন্তান এবং সম্পদ এই দুইটা জিনিস হচ্ছে তোমাদের জীবনের জন্য ফিতনা। বন্ধুগণ আমার, এক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সন্তানকে অলংকার বললেন, অন্য আয়াতে সন্তান এবং সম্পদকে আল্লাহ রাব্বুল আলামিন ফিতনা বললেন। তাহলে কোন কাজটা করলে সন্তান এবং সম্পদ অলংকার, আর কোন কাজটা করলে সন্তান এবং সম্পদ হচ্ছে ফিতনা? আপনার সন্তান হওয়ার পরে আপনার সন্তানকে যদি সঠিক শিক্ষায় শিক্ষিত করতে পারেন, তাহলে ওই সন্তান আপনার জন্য অলংকার। আর এমন সন্তান জন্ম দিয়েছেন, আপনি পিতামাতা মারা যাওয়ার পরেও আপনার জানাজার সালাত আদায় করবে। আপনি পিতামাতা মারা যাওয়ার পরেও আপনার সন্তান সালাত আদায় করবে, নিজের জন্য এটা করতে পারে নাই, তাহলে ওই সন্তান হচ্ছে আপনার জীবনের জন্য হচ্ছে ফিতনা। সম্পদ হওয়ার পরে সম্পদটি যদি সঠিকভাবে ব্যয় করতে পারেন, এই সম্পদ আপনার জন্য অলংকার। আর সম্পদ হওয়ার পরে যদি সম্পদটাকে যদি আপনি সঠিকভাবে ব্যয় না করতে পারেন, তাহলে এই সম্পদটা আপনার জন্য ফিতনা। কাজেই বন্ধুগণ আমার, এমন সন্তান পৃথিবীর ভিতরে লালন পালন করুন, আপনি মৃত্যুবরণ করার পরে আপনার সন্তান যেন আপনার জীবনের জন্য অলংকার হয়ে যেতে পারে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনি বলেন, আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমানকিবি। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাঁধে হাত রাখলেন, হাত রেখে বললেন, হে ওমর,
কুন ফিদ দুনিয়া কান্নাকা গরিবুন আও আবিরু সাবিল। হে ওমর, দুনিয়াতে তুমি এমন ভাবে চলাফেরা করো যেন তুমি আগন্তুক একটি মুসাফির। আমি যেমন অনেক দূর থেকে এসেছি, আজকে প্রধান আলোচক তিনিও যেন অনেক দূর থেকে এসেছেন। আমরা কিছু সময় থাকবো, এক সময় এখান থেকে চলে যাব। এই জায়গাটা আমার জন্য স্থায়ী না, আপনাদের জন্য স্থায়ী। ঠিক আল্লাহ রাসূল বললেন, ওমর তুমি দুনিয়াতে এমন ভাবে চলাফেরা করো, এই দুনিয়াকে তুমি স্থায়ী জীবন মনে করো না, তুমি অস্থায়ী জীবন, মুসাফির হালাত মনে করো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের থেকে এই হাদিসটা যখন শুনলেন, তখন তার সঙ্গী সাথীকে বললেন, হে আমার সঙ্গী সাথী, ইদা আমসাইতা ফালা তানতাজিস সাবা। আল্লাহ যদি তোমাদের জীবনে সন্ধ্যা উপনীত করে দেয়, তাহলে তোমরা আর সকালের আশা করো না। রাতের সময় যখন তোমরা ঘুমাতে যাবে, সারাটা দিনের ভিতরে কোন মানুষের কত ফাঁকি দিয়েছো, কোন অন্যায় কাজ করেছো, কি কি পাপ কাজ করেছো, সকল পাপের জন্য তুমি অনুতপ্ত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুমি ক্ষমা চাও, তারপরে তুমি ঘুমাতে যাও। কারণ অনেক মানুষ আছে রাতে ঘুমাতে যায়, নিয়াত থেকে সকালবেলা চাকরিতে যাব, সকালবেলা ব্যবসায় যাব, কিন্তু হায়াত না থাকার কারণে রাতের যে কোনো সময় তারা মৃত্যুবরণ করে। তারপর ওয়াইদা আসবাহাতা ফালা তানতাজিল মাসা। আল্লাহ যদি তোমার জীবনে সকাল উপনীত করে দেয়, সন্ধ্যায় ঘুমিয়েছিলে, সকাল পর্যন্ত বেঁচে আছো, তারপরে তুমি সন্ধ্যার আশা আর করো না যে সন্ধ্যা পর্যন্ত তুমি বাঁচবে। যখন বাসা থেকে বাইরে হয়ে যাইবে, কত মানুষ বাসা থেকে বাইরে হয়, নিয়াত থাকে আমি বিকালবেলা বাসায় ফিরবো, সেই বিকালবেলা সে ফিরতে পারে না। কত মানুষ চাকরির জন্য, ব্যবসার জন্য বাইরে হয়ে যায়, নিয়াত থাকে সন্ধ্যার সময় আমার স্ত্রী বিবি বাচ্চার কাছে আসবো, সেই সন্ধ্যা তাদের জীবনে আর আসে না। এমন ভাবে জীবন যাপন করো, দিনের যে কোনো টাইমে তুমি মৃত্যুবরণ করতে পারো। কোনো মানুষকে তুমি কষ্ট দিও না, কোনো মানুষকে তুমি অন্যায়ভাবে নির্যাতন করো না। কত সুন্দর কথা বললেন। আল্লাহ যদি তোমার জীবনে সকাল ও সন্ধ্যা উপনীত করে দেয়, তোমরা সকালের আশা আর করো না। সকাল যদি উপনীত করে দেয়, সন্ধ্যার আশা আর করো না। ওয়াখুদ মিন সিহাতিকা লিমারাজিক। আল্লাহ তোমাকে সুস্থতা দান করেছে, অসুস্থ হয়ে যাওয়ার আগে তুমি বেশি বেশি করে আমল করো, বেশি বেশি করে দান করো। কারণ পৃথিবীর ভেতর থেকে যখন তুমি চলে যাবে, তোমার বংশ কেমন, তোমার নাম কেমন, তোমার পাওয়ার কেমন, এই জিনিসটা আল্লাহ দেখবেন না, ফেরেশতারা দেখবেন না। তোমার আমল কেমন, ঈমান কেমন, তোমার রিজিকের ধরন কেমন ছিল, কতটুকু পরকালের উদ্দেশ্যে করে তুমি দান করতে পেরেছো, এই জিনিসটা আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন। সর্বশেষ বললেন, ওয়া মিন হায়াতিকা লিমাউতিক। মৃত্যুবরণ করার আগে তোমরা বেশি বেশি করে আমল করে নাও। কত সুন্দর কথা। আল্লাহ যদি তোমার জীবনে সন্ধ্যা উপনীতি করে দেয়, সকালের আশা করো না। সকাল পর্যন্ত যদি বেঁচে থাকো, সন্ধ্যার আশা আর করো না। আল্লাহ তোমাকে সুস্থতা দান করেছে, অসুস্থ হয়ে যাওয়ার আগে তুমি বেশি বেশি করে আমল করে নাও, এবং মৃত্যুবরণ করার আগে তোমরা বেশি বেশি করে আমল করে নাও। বন্ধুগণ আমার, এই পৃথিবীর জিন্দেগিতে বান্দা সকল কিছু তার মাল মনে করে। অট্টালিকা, সম্পদ, ব্যাংকের অর্থ, সকল কিছুকে বান্দা মাল মনে করে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বান্দা তোমার মাল হচ্ছে তিনটি, যেটা তুমি খেয়ে শেষ করে ফেলেছো। যতক্ষণ পর্যন্ত সামনের প্লেটে ভাত আছে, ততক্ষণ পর্যন্ত এই ভাতের মালিক আমি না। যতক্ষণ পর্যন্ত ওই জিনিসটা না খাবো, ততক্ষণ পর্যন্ত মালিক হতে পারবো না। দ্বিতীয় নম্বর বললেন, যে জিনিসটা তুমি পরে ছিঁড়ে ফেলেছো পরিধান করে, তার মানে যে পোশাকটা আমি পরে আছি এর মালিকটা আমি, আমার পোশাকটা যেটা আলমারির ভিতরে আছে এর মালিক আমি না। তাহলে যে জিনিসটা খেয়ে শেষ করে ফেলেছি সেই জিনিসের মালিক আমি, যে জিনিসটা পরিধান করে ছিঁড়ে ফেলেছি ওই জিনিসটার মালিক আমি। সর্বশেষ বললেন, পরকালের জন্য যে আমলটা সঞ্চয় করো, যে অর্থটা ব্যয় করো, এই অর্থের মালিক হচ্ছে তুমি, অর্থের মালিক তুমি। কারণ আমরা যখন মরে যাব, আমাদের সাথে তিনটা জিনিস যাবে, আমাদের আত্মীয় স্বজন যাবে, সম্পদ যাবে, আমল যাবে। দুইটা জিনিস কবরস্থান থেকে ফিরে আসবে। আমার যে আত্মীয় স্বজন তারা চলে আসবে, আমার পৃথিবীর সম্পদ পৃথিবীতে থেকে যাবে, সঙ্গে যেটা যাবে সেটা হচ্ছে আমল। সেটা কি? আমরা কি ইনশাল্লাহ আমল করতে রাজি আছি? আমরা দান করতে রাজি আছি? কারণ দান এমন একটি জিনিস, দান ছাড়া আমলই হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
কিয়ামতের দিবসে যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বান্দার বিচার ফয়সালা না করবেন, যতক্ষণ পর্যন্ত আল্লাহ বান্দার আমলের বিচার না করবেন, সূর্যটা মাথার উপরে চলে আসবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বান্দা তার সাদাকার ছায়া তলে ওই বান্দা অবস্থান করবে। সুবহানাল্লাহ। তার মানে সাদকা ওয়াক্ত সেদিন আমার ছায়া প্রদান করবে। সুবহানাল্লাহ। আমরা কি দেখেন আজকে যে মাহফিল, আমাকে কোনো দানের বিষয়ে কোনো কিছু বলেন নাই, হঠাৎ করে চিন্তা করলাম যে বললো যে কিছু অংশ একটু কালেকশন করেন। জানেন তো একটি মাহফিল পরিচালনা করতে কত খরচ, অনেক খরচ। যারা পরিচালনা করে তারাই জানে যে একটি মাহফিল পরিচালনা করতে কত খরচ এবং কেমন পেরেশানি। আমরা কি এই মসজিদের উদ্দেশ্যে করে, আমরা কি পরকালের উদ্দেশ্য করে আল্লাহর সন্তুষ্টির জন্য জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাওয়ার জন্য দান করতে কে কে রাজি আছি? দুই হাত করে আল্লাহকে দেখাই। অল্প যেটাই হোক, যতটুকু পারি আমরা পরকালের জন্য দান করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত। কোন ব্যক্তি যদি মসজিদ তৈরি করার জন্য কিছু টাকা দান করে, অর্থ দান করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে একটি ঘর নির্মাণ করে দেন। সুবহানাল্লাহ। আপনি জাহান্নামী হয়ে গেলেন, আপনি জাহান্নামে চলে যাচ্ছেন, তখন তো আল্লাহকে বলতে পারবেন, আল্লাহ আমাকে জাহান্নামে দিচ্ছ ঠিক আছে, কিন্তু টানসুত্তরা পর উত্তরপাড়া যুব সমাজের উদ্যোগে মাহফিল হয়েছিল, ওই মসজিদে আমি অর্থ দান করেছিলাম, তুমি মহান রক্ত আদা করেছিলে, মসজিদে বানানোর জন্য দান করলে, তার জন্য জান্নাতের ভিতরে আমি ঘর নির্মাণ করি, আমাকে জান্নাতে দেওয়ার দরকার নাই, জান্নাতের ভিতরে যে ঘর আছে ওই ঘরের ভিতরে আমাকে দিয়ে দেন। আল্লাহ যদি একটি পাপী বান্দাকে জান্নাতে দেওয়ার প্রয়োজন নাই, জান্নাতের ঘরে যদি দেয়, তা সেই ঘরটাই তো জান্নাত। সুবহানাল্লাহ। এই কারণের জন্য মসজিদের জন্য সর্বপ্রথম কোন ভাই আছেন একটি বড় অঙ্কের টাকা, আমি ওটা বলবো না যেহেতু আজকে কালেকশনের কিছু না, 5 মিনিটের ভিতরে শেষ করব। আব্দুল্লাহ বিন এরশাদ ভাইজান উনি 5 মিনিটের ভিতরে চলে আসবে, আপনারা যত তাড়াতাড়ি প্রথম বলেন কোন ব্যক্তি মসজিদের জন্য, উন্নয়ন কল্পের জন্য বড় অঙ্কের একটি টাকা দান করবেন। যে যা পারেন, 1000, 5000, 500, 100, যে যা পারেন, সর্বপ্রথম একজন ব্যক্তিকে আমি দেখতে চাই। 5 মিনিটের ভেতরে শেষ করে দেব। কোন ব্যক্তি আছেন? আমি প্রথম দেখতে চাই। আমি কিন্তু কালেকশনের বিষয়টা তুলতে চাচ্ছি না। মাশাআল্লাহ, আমার এক ভাইজান মসজিদের জন্য 500 টাকা দান করল, আল্লাহ তার দানকে কবুল করে নাও, আমিন। জানি মানে বরকত দান করে দাও আল্লাহ, যে নিয়াতে দান করেছে সেই নিয়াতটা পূর্ণ হওয়ার তৌফিক তুমি দান করে দাও। বন্ধুরা দ্রুত আসেন, দ্রুত আমি ছেড়ে দেব। আরেকজন ভাই 1000 টাকা, লিল্লাহি তাকবীর। আমাদের কি প্রধানমন্ত্রী না সভাপতি সাহেব, তিনি নূর মোহাম্মদ ধর্ম, উনি 1000 টাকা দান করে, লিল্লাহি তাকবীর। দুইজন ভাই 2000 টাকা মসজিদের জন্য দান করলো, আল্লাহ দানকে কবুল করে নাও, জানে মানে বরকত দান করে দাও, যে নিয়াতে দান করেছে সেই নিয়াত পূর্ণ হওয়ার তৌফিক দান করে দাও। আরেকজন ভাই 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করে দাও। আরেক মুরব্বি 500 টাকা দান করলাম, আল্লাহ দানকে তুমি কবুল করে নাও, যে নিয়াতে দান করেছে সেই নিয়াত পূর্ণ হওয়ার তৌফিক দান করে দাও। পদ্মার মা বোনরা আছেন, আপনারা আপনাদের দানটাকে মসজিদে পাঠান খুব দ্রুত। মহিলাদের কিন্তু অনেক টাকা, কারণ ওদের কাছে ডিম বিক্রি করা টাকা, মুরগি বিক্রি করা টাকা, স্বামীর পকেট মারা টাকা, যা সব মসজিদে দেন, সমস্যা নেই। কিয়ামতের দিবসে যদি আল্লাহ বলে যে হে নারী, তুমি স্বামীর পকেট মেরে মসজিদে দিয়েছিলে কেন, তখন তো বলতে পারবেন যে আমি পরকালের জন্য মসজিদের উন্নয়ন কল্পের জন্য স্বামীর পকেট মারছিলাম। এই জন্য মহিলারা যারা আছেন, আপনারা আপনাদের দানটা খুব দ্রুত পাঠান। নদীর কোল ভাঙে ও কোল গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলা ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। কত মানুষ আছে সকালবেলা ধনী, ফকির হইতে সময় লাগে না। আজকে আমরা যারা দান করব, এই দানটাই থেকে যাবে। তাছাড়া যেটা পৃথিবীর ভিতরে আছে, ওটা পৃথিবীর ভিতরে আপনার ওয়ারিস, আপনার সন্তান, আপনার স্ত্রী, এরাই ভক্ষণ করবে, তাছাড়া আর কেউ ভক্ষণ করতে পারবে না। কিন্তু পরকালের জন্য যেটা দান করব, এই দানটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি তার হালাল উপার্জিত অর্থ দিয়া কিছু টাকা যদি দান করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই দানটাকে তার ডান হাতে গ্রহণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন হালাল রিজিক ছাড়া কখনোর জন্য গ্রহণ করেন না। বান্দার দানকৃত অর্থটা আল্লাহ রাব্বুল আলামিন লালন পালন করা শুরু করে দেন। লালন পালন করতে করতে পাহাড় সমতুল্য যখন হয়ে যাবে,
কিয়ামতের দিবসে যখন বান্দার কোনো নেকি থাকবে না, বান্দার কোনো আমল থাকবে না, এই দানকৃত আমলটা সেদিন আল্লাহ রাব্বুল আলামিন পাপী বান্দার আমল নামাই দিয়ে তাকে জান্নাতের ভিতরে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আমরা যে অর্থটা দান করব, এই অর্থের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নৈকট্য লাভ করবেন।